তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আদিল। আজকে সকাল সকাল রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে হাতে আমাদের হাফ প্যান্টগুলো নিয়ে নিয়েছি, কারণ ব্যাগে আর জায়গা নেই। জুতো ব্যাগে ভরে রেখেছি। এই মুহূর্তে দীঘায় গেলেই নাকি এক্সট্রা জুতো লাগে, সেটা আমরা নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা সন্তোষের বাসে উঠে পড়লাম। সন্তোষের বাস বুকিং করেছিলাম। বাসটা অলমোস্ট ভালোই ছিল। এসিগুলো খালি একটু মানে কাজ করছিল, কিন্তু এসির হাওয়াটা অনেকটা বেশি লাগছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ আমরা অঙ্কুরাটি থেকে রওনা দিয়ে দিলাম দীঘার উদ্দেশ্যে। বাইরের এই ভিউটা একটু দেখে নাও। এই দেখো, আমি আমার মানে সামনের পাশের কেউ সিটগুলো বুকিং করেনি বলে আমি স্লিপারের মতন ব্যবস্থা করে শুয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমরা চারজনেই যাচ্ছি। ক্লান্ত হয়ে গেছে সবাই এখন। এই মন্টু, অনেকদিন পর মানে আমরা বিগত 6 মাস পর ফের দীঘা আসলাম। ভালোই লাগছে। আর আমাদের মানে ট্যুরিস্ট ম্যানেজার এতটাই মানে বন্ধুরা এলো মেলো, আমরা চলে এসেছি এই রুমটাই। দারুণ লাগছে রুমটা, একটু পরেই আমরা নষ্ট করে দেবো যাওয়ার আগেই। এই দেখো আমি এইখানে হচ্ছে সুন্দর একটা আয়না আছে, এইদিকে হচ্ছে ব্যালকনি, বাট ব্যালকনির কিছু দেখা যায় না। আরে বাবারে, সরি, ছিটকিনি লাগানো আছে। এই দেখো বাইরে ভীষণ গরম, বিভৎস গরম। হোটেলটার নাম হচ্ছে এস এন্টারপ্রাইজ, এই সরি ইন্টারন্যাশনাল। মোটামুটি ভালোই। সার বোধ হয় হাঁকার জায়গাটা দেখি আগে। বাথরুম খুব সুন্দর একটা বাথরুমে সব পরিষ্কার, ঝাঁকঝাঁক গিজারও আছে। গিজার লাগবে না এই বাথরুম। দেখা হচ্ছে বিচের ধারে। সো বন্ধুরা, এই সময় চলে এলাম আমরা দীঘার উদ্দেশ্যে। এই হচ্ছে সমুদ্র সৈকত দীঘা। এদিকে বাইক টাইক মনে হয় ঢুকতে দেয় না, ব্যারিকেড। ওরে বাবারে, ভেবেছিলাম ফাঁকা, কিন্তু আমরা এইখানে একা একা। বাপরে ভিড়, বাপরে এত ভিড় এদিকে। এই মুহূর্তে আমরা দেখতে এলাম দীঘার সমুদ্রে। দেখতে পাচ্ছ সেই লেভেলের একটা ভিড়। আর মানে এই সময় সামনে রথের সিজন, তাই জন্য ভিড়টা আরও হয়তো বেশি হয়েছে। আর আমরা তেমন ভেবেছিলাম ভিড় নেই। এই মুহূর্তে আমরা বোর্ডে চাপবো এবং তোমাদের সমুদ্রটা একটু দেখিয়ে দিলাম। সে আর ভিড়টা হচ্ছে, তোমাদের মনে হবে হয়তো বেশি ভিড় নেই, বাট সেই লেভেলের ভিড়। আর এই সময় একটু হোটেল ভাড়াও একটু বেশি। এখন সামনে রথ আসছে, আমরা রথের সামনেই গেছি। এই আমরা ফটো তুললাম। ফটোশ্যুট করার পরে এবার আমরা বোটের দিকে যাব। বোটের লেভেলের হে, সমুদ্রের মাঝখানে আমরা আছি। না না, এই দেখো তেল শেষ হয়ে গেছে। আমরা যেতে পারবো না, নিয়ে যাও। আমি সাঁতার জানি, ডোন্ট প্রবলেম। ওই একটা দূরে কি একটা আছে, বাট দেখতে পাচ্ছি না। ये क्या हुआ? ये हम कहाँ आ गए? गोला ऑफ दी पानी आ गया, लेकिन हम उतर नहीं सकते। उधर से तेल लेकर आ रहा है। এই মুহূর্তে আমরা সুইমিং পুলে চলে আসলাম হোটেলের। এখানে একটু এনজয় করলাম, একটু নয় অনেকক্ষণটা এনজয় করলাম, কারণ আমরা বিচের ধারে বেশি মজা করিনি, কারণ বিচের জলটা অনেকটা নোনতা টাইপের আর চোখে আমাদের জ্বলছিল। বাট সুইমিং পুলে সেই লেভেলে একটু মস্তি করে আমরা দেখতে পাচ্ছি সবাই একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, দারুণ লাগছে। বাট এটা আমার ফার্স্ট টাইমের সুইমিং পুলের অভিজ্ঞতা। এর আগে আমি কখনো সুইমিং পুলে আসিনি, দেখতে পাচ্ছ। তো আমরা চান টান করে খেয়ে এসেছি। আমি বিরিয়ানি নিয়েছিলাম আর বাকিটা সব মাছ ভাত নিয়েছিল, বিরিয়ানি টিরিয়ানি। তো আমরা খাওয়া দাওয়া করে বিকালের রেস্ট নিয়ে আমরা 7টার সময় বেরিয়ে গেলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘাতে আমরা এলাম কারণ এখানে ঢেউটা দারুণ লাগে দেখতে, আর সেই লেভেলের এখানে ক্রাউড একটা দেখতে পাচ্ছ তোমরা। এই মুহূর্তে
মানে এই মুহূর্তে এখানে এত গান বাজছে সেটা তোমাদের বলে বিশ্বাস করবো না তোমরা যতক্ষণ না ভিজিট করবে। কারণ সামনে রথযাত্রা তোমাদের যেটা বলেছিলাম, এই কারণে এখানে সব জায়গায় মাইক লাগিয়েছে, তাই জন্য সব জায়গায় একটা গানের বাজনা বাজছে। দেখতেও সুন্দর লাগছে, অনেক ভিড় এখানে, বাট ভিড়ের জন্য একটু কেমন লাগছে, বাট দীঘা একটা শান্তির পরিবেশ। দেখতে পাচ্ছ সমুদ্রে তোমাদের ঢেউগুলো দেখাচ্ছি, আর সেই লেভেলের একটা মজা লাগছে। আর একটা বিশাল বড় বড় ঢেউ আসছে, আর ঢেউর মানে যখনই আসছে না তখন একটা মনটা বালি গায়ে হয়ে যাচ্ছে, আর আমাদের সমস্ত পোশাক নোংরা হয়ে গেছিলো একটা। এবার আমরা মাছ খাওয়ার উদ্দেশ্যে মাছ কিনতে এসেছি, বাট আমার মাছ অতটাও ভালো লাগে না, সেই কারণে আমি শুধু মাছগুলোই তোমাদের দেখাবো। এই আমার ভালো লাগে না বলে কেউ মাছও নেয়নি। দেখতে পাচ্ছি এই মাছটা কী মাছ তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আমি কেমন জানি না। আর মাছ কেনা হয়ে যাওয়ার পর আমরা ওইদিকে বাজার করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দীঘার মেন রাস্তা দিয়ে যেতে। তো বন্ধুরা এই সময় এখন আমি হাঁটছি হচ্ছে রাস্তা দিয়ে, তো দারুণ একটা লাগছে। রাত্রিবেলায় 11টা বাজে, 11টার সময় হোটেলের মধ্যে ঢুকতে হবে, নাহলে ঢুকতে দেবে না। আর এই দেখো রেডবুল কিনতে গেছিলাম, রেডবুল নিয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি রেডবুল বেশি খাই না, বাট হোটেলের আমার দাদারা যা আছে ওরাই খাবে। আর আমার হোটেলটা সাধারণত বাইরে থেকে এইরকম দেখছি, ভালো রিসেপশন একটা ভিউ। আমি লিফটে করে যাবো দেখি। মাটন ও তুল করে পড়ছে, ও হাড়ি কাটা হচ্ছে। আমাকে নাল্লির পিস দেবেন দাদা। তো বন্ধুরা এই সময় আমরা দীঘা থেকে রওনা দিলাম, এই দেখো। আর আমরা যাচ্ছি রায়পুর ক্রুজারের 9600 বাসে। দারুণ একটা ফিল, বাট পেছনের দিকে ইঞ্জিনের কারণে ভরভর করে আওয়াজ হচ্ছে। কিছু করার নেই, যেতে হবে, কারণ সিট ছিল না। আর বাড়ি যাওয়া অনেক গুরুত্বপূর্ণ। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আর বাসের সেই লেভেলের একটা অ্যাম্বিয়েন্স দারুণ। এসি সব মানে রায়পুর ক্রুজারের এই বাসটা 5 রেটিং, 5 স্টার রেটিং, তো দারুণ ব্যাপার একটা। ঠিক আছে, আপনাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই।